স্পেন বললেই সবার মাথায় আসে শুধু বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। কিন্তু আপনি কি জানেন, স্পেনে এমন একটা রাস্তা আছে যেটাকে একসময় ডাকা হতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হাঁটা পথ। একটা লোহার সেতু, মাটি থেকে প্রায় ১০৫ মিটার উপরে, নিচে খাদ। আর সেই পথের কিছু অংশের মেঝেতে ফুটো ফুটো ছিদ্র, যার ভেতর দিয়ে সরাসরি নিচে তাকানো যায়। মানুষ এখনও লাইন ধরে টিকিট কেটে সেই পথে হাঁটতে যায়। কেন? কারণ স্পেনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট গ্রামে, পাহাড়ের গায়ে ঝুলে থাকা শহরে, আর এমন কিছু জায়গায় যেখানে বেশিরভাগ পর্যটক এখনও পা রাখেনি। আজকে আমরা স্পেনের এমন ৭টা জায়গা নিয়ে কথা বলবো যেগুলো শুধু সুন্দর না, এক একটা জায়গার পেছনে এক একটা অদ্ভুত গল্প আছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ লিস্টের একদম শেষ জায়গাটা এমন যেটা দেখলে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে আছেন। চলুন শুরু করি। দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে একটা শহর আছে, নাম রন্ডা। দূর থেকে দেখলে মনে হবে শহরটা যেন একটা পাথরের চাংড়ের ওপর দুই ভাগ হয়ে বসে আছে, আর মাঝখানে প্রায় ১২০ মিটার গভীর একটা খাদ। এই দুই ভাগ শহরকে জোড়া দিয়েছে একটা সেতু, নাম পুয়েন্তে নুয়েভো, ১৮ শতকে তৈরি। স্থানীয়রা বলে এই সেতু বানাতে গিয়ে একজন প্রকৌশলী নিজেই সেতু থেকে পড়ে মারা গিয়েছিলেন। সত্যি মিথ্যা যাচাই করা কঠিন, কিন্তু এই গল্পটা প্রতিটা ট্যুর গাইড বলে। রন্ডা শহরের নিচে একটা হাঁটা পথ আছে, যেটার নাম বলতে গেলে হয়তো জিহ্বায় কামড় খাবেন। কামিনো দেল দেসফিলাদেরো দেল তাহো। এটা প্লাসা মারিয়া আউহিলিয়াদোরা থেকে শুরু হয়ে পুয়েন্তে নুয়েভোর একদম গোড়ায় নিয়ে যায়। ওপর থেকে যে সেতু দেখতে সাধারণ লাগে, নিচ থেকে তাকালে সেটাই বিশাল আর ভয়ঙ্কর সুন্দর লাগে। চিন্তা করুন, আপনি ওপর থেকে হাঁটছেন, রাস্তার দুই পাশে দোকান, ক্যাফে, মানুষজন, একদম স্বাভাবিক একটা শহর। কিন্তু একটু নিচে নামলেই একই শহর হঠাৎ আপনাকে দেখাচ্ছে একটা ১২০ মিটার গভীর খাদ, আর তার উপর ভাসমান একটা সেতু। একই জায়গা, কিন্তু দুইটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, শুধু আপনি কোথা থেকে তাকাচ্ছেন তার উপর নির্ভর করে। আর এখানেই একটা মজার তথ্য, রন্ডা এলাকাটা স্পেনের পুয়েবলোস ব্লাঙ্কোস বা সাদা গ্রামের অঞ্চলের অংশ। মানে আশেপাশের প্রতিটা গ্রামের বাড়িঘর সাদা রং করা, পাহাড়ের গায়ে সারি সারি সাদা বাড়ি, দেখতে অনেকটা তুষার পড়া গ্রামের মতো লাগে, অথচ এটা গরমের দেশ। এই সাদা রঙের পেছনেও একটা বাস্তব কারণ আছে। আন্দালুসিয়ার গরম প্রচণ্ড, আর সাদা রং সূর্যের তাপ প্রতিফলিত করে ঘরের ভেতর ঠান্ডা রাখে। মানে যেটা এখন ছবির জন্য ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি লাগে, শত শত বছর আগে সেটা ছিল স্রেফ টিকে থাকার একটা কৌশল। জাহারা দেলা সিয়েরার মতো আশেপাশের গ্রামগুলোতেও একই দৃশ্য। পাহাড়ের চূড়ায় পুরনো দুর্গ, তার নিচে সাদা বাড়ির সারি, আর চারপাশে সূর্যমুখীর ক্ষেত আর জলপাই বাগান। কিন্তু রন্ডার পাশেই এমন একটা জায়গা আছে যেটার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়। চলুন সেখানে যাই। মালাগা প্রদেশে এল চোরো নামের একটা ছোট গ্রামের কাছে এই পথটার অবস্থান। এর নাম কামিনিতো দেল রেই, মানে রাজার ছোট পথ। ১৯২১ সালে স্পেনের রাজা আলফোনসো ত্রয়োদশ এই পথ দিয়ে হেঁটে একটা বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখান থেকেই নাম। মূলত এটা তৈরি হয়েছিল শ্রমিকদের চলাচলের জন্য, ওয়াটার প্ল্যান্টের কাজে। কিন্তু সময়ের সাথে সাথে রাস্তাটা ভেঙে যেতে থাকে। এক পর্যায়ে এত বিপজ্জনক হয়ে যায় যে ২০০০ সালের দিকে এটাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হাঁটা পথ। বেশ কয়েকজন মানুষ পড়ে মারাও গিয়েছিল। তারপর ২০১৫ সালে পুরো পথটা নতুন করে বানানো হয়, শক্ত বোর্ডওয়াক, সেফটি রেলিং সহ। এখন এটা মোট প্রায় ৭.৫ কিলোমিটার লম্বা, যার প্রায় ৩ কিলোমিটার বোর্ডওয়াক দিয়ে তৈরি। আর সেই বোর্ডওয়াক আটকানো আছে সরাসরি খাড়া পাথরের গায়ে। ৭০০ মিটার উঁচু দেয়ালের ফাঁক দিয়ে নদী বয়ে গেছে নিচে। মজার তথ্য হলো, এই মুহূর্তে ২০২৬ সালের ভেতরে এখানে নতুন একটা ঝুলন্ত সেতু বসানো হচ্ছে, ১১০ মিটার লম্বা, মাটি থেকে ৫০ মিটার উঁচুতে। এটা তৈরি হলে স্পেনের সবচেয়ে লম্বা ঝুলন্ত সেতুগুলোর একটা হয়ে যাবে। টিকিট লাগে মাত্র ১০ ইউরোর মতো, কিন্তু এত জনপ্রিয় যে আগে থেকে বুক করতে হয়, না হলে সিট পাওয়া যায় না। তবে সবাই এটাই উঠতে পারে না। ৮ বছরের নিচের বাচ্চাদের এই পথে ঢুকতে দেওয়া হয় না, কোনো অবস্থাতেই না। আর যাদের প্রচণ্ড উচ্চতা ভীতি আছে, তাদের জন্য এই পথ সত্যিই কঠিন,
কারণ বোর্ডওয়াকের কিছু অংশ ফুটো, সরাসরি নিচে তাকানো যায়। আর শেষের ঝুলন্ত সেতুটা হাঁটার সময় পায়ের নিচে নড়তে থাকে। তারপরও প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে, শুধু ওই একটা অনুভূতির জন্য। ভয় আর সৌন্দর্য যখন একসাথে অনুভব হয়। এখন প্রশ্ন হলো, যদি আপনি উচ্চতায় ভয় পান, স্পেনে কি এমন কোনো সুন্দর জায়গা আছে যেখানে শুধু পানি আর বালি, কোনো খাদ নেই? আছে। আর সেই জায়গাটা স্পেনের বাইরের মানুষ এখনও ঠিকমতো চেনেই না। স্পেনের উত্তরে বাস্ক অঞ্চলে একটা শহর আছে, সান সেবাস্তিয়ান। এই শহরের প্রাণকেন্দ্রে আছে লা কঞ্চা সৈকত, অর্ধচন্দ্রাকৃতির একটা সৈকত, যেটাকে ইউরোপের সবচেয়ে সুন্দর শহুরে সৈকতগুলোর একটা ধরা হয়। কারণ সৈকতটা একটা প্রাকৃতিক উপসাগরে ঘেরা, তাই পানি সবসময় শান্ত থাকে। উত্তর আটলান্টিকের অন্য সৈকতগুলোর মতো ঢেউয়ের তোড়জোড় নেই। শহরের দুই পাশে দুইটা ছোট পাহাড়, মন্তে ইগেলদো আর মন্তে উরগুল। এই দুই পাহাড়ে উঠলে পুরো শহর আর সমুদ্র একসাথে দেখা যায়। কিন্তু আসল মজার তথ্যটা হলো, স্প্যানিশরা নিজেরাই এই শহরকে এত ভালোবাসে যে প্রতি গ্রীষ্মে দলে দলে এখানে ছুটি কাটাতে আসে। অথচ আন্তর্জাতিক পর্যটকদের কাছে এই শহর এখনও লুকানো রত্ন হিসেবেই পরিচিত। বার্সেলোনা বা মাদ্রিদের মতো ভিড় এখানে নেই। আর বাস্ক অঞ্চল মানেই আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, আলাদা খাবার, স্প্যানিশ মূল ভূখণ্ডের সাথে যার মিল কম। এখানকার পিঞ্চোস নামের ছোট ছোট স্ন্যাক্স বারে বারে ঘুরে খাওয়ার একটা সংস্কৃতি আছে, অনেকটা আমাদের ফুচকা ঝালমুড়ির মতো। এক জায়গায় বসে থাকবেন না, ঘুরে ঘুরে খাবেন। কল্পনা করুন, সন্ধ্যাবেলা লা কঞ্চা সৈকতের ধারে হাঁটছেন। পশ্চিমে সূর্য ডুবছে সমুদ্রে, আর শহরের পুরনো এলাকার সরু গলিতে একটার পর একটা বার। প্রতিটা বারে একটা দুইটা করে নতুন স্বাদের পিঞ্চোস। এক সন্ধ্যায় হয়তো ৫-৬টা বারে ঘুরে ছোট ছোট প্লেটে খাবার খাওয়া শেষ হয়ে যায়। এটাই এখানকার জীবনযাত্রার অংশ, কোনো ট্যুরিস্ট ট্র্যাপ না। এখন চলুন এমন একটা শহরে যাই যেখানে একটা দরজা দিয়ে ঢুকলে আপনি একসাথে ৩টা ধর্মের ইতিহাস দেখতে পাবেন, একই দেয়ালের গায়ে। কর্দোবা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর, ভাবা যায়? এখন এটা ছোট শান্ত একটা শহর, সরু গলি, সাদা দেয়াল, আর প্রতিটা বাড়ির উঠানে ফুল। মে মাসে এখানে একটা উৎসব হয়, যেখানে বাড়ির মালিকরা তাদের উঠান সাজিয়ে প্রতিযোগিতা করে, সবচেয়ে সুন্দর উঠানের খেতাবের জন্য। কিন্তু কর্দোবার আসল আকর্ষণ হল মেসকিতা কাতেদ্রাল, একটা মসজিদ, যেটার ভেতরেই পরে একটা ক্যাথিড্রাল বানানো হয়েছে। ভেতরে ঢুকলে যা দেখবেন তা সারা জীবন মনে থাকবে। লাল আর সাদা ডোরাকাটা খিলানের শাড়ি, একটার পর একটা, যেন কোনো শেষ নেই। এই একটা ভবনেই ইসলামিক আর গথিক স্থাপত্য পাশাপাশি বসে আছে। একই দেয়ালে আরবি জ্যামিতিক নকশা, আর তার ঠিক পাশেই গথিক খিলান। একটা সভ্যতা আরেকটার উপর নিজের ছাপ রেখে গেছে, কিন্তু মুছে ফেলেনি। এবার একটু পাশের শহর গ্রানাদায় যাই। গ্রানাদার পুরনো আরব পাড়া আলবাইসিনের সরু গলিতে এখনও স্পেনের একটা পুরনো ঐতিহ্য টিকে আছে। এখানে যাই অর্ডার করুন না কেন, সাথে ফ্রি একটা তাপাস আসবে। পুরো স্পেনে এই রীতি এখন প্রায় হারিয়ে গেছে, কিন্তু গ্রানাদায় এখনও চালু। আলবাইসিনের গলিতে হাঁটতে হাঁটতে বাতাসে ভেসে আসে জেসমিন ফুলের গন্ধ। দোকানের সামনে ছোট ছোট টেবিল, আর দূরে পাহাড়ের ওপর দেখা যায় আলহামব্রা প্রাসাদ, মুরিশ স্থাপত্যের একটা জীবন্ত নিদর্শন। স্থানীয়রা এখানে সন্ধ্যায় আড্ডা দিতে বসে, পর্যটকদের সাথে মিশে যায়। এই আন্তরিক পরিবেশটাই গ্রানাদাকে আলাদা করে তোলে। এই জায়গাগুলো দেখতে দেখতে একটা প্রশ্ন মনে আসা উচিত, স্পেনের এত ইতিহাস আসলে কোথা থেকে এলো? কেন একই শহরে মসজিদ আর ক্যাথিড্রাল পাশাপাশি? সেই উত্তর দেব ভিডিওর শেষ দিকে। আগে চলুন আরেকটা এমন জায়গায় যাই যেখানে সিনেমার শুটিং হয়েছে বহুবার। সেভিয়া আলকাসার প্রাসাদ, ইউরোপের সবচেয়ে পুরনো রাজপ্রাসাদ, যেটা এখনও ব্যবহার হয়। স্পেনের রাজপরিবার এখনও আন্দালুসিয়া সফরে গেলে এখানেই থাকেন। প্রাসাদের বাগান দেখলে মনে হবে ছবির বই থেকে উঠে এসেছে। ফোয়ারা, খেজুর গাছ, জ্যামিতিক নকশার দেয়াল। এই জায়গাতেই বিখ্যাত সিরিজ গেম অফ থ্রোনসের কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। আর সেভিয়ার ক্যাথিড্রাল, পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যাথিড্রাল, রোমের সেন্ট পিটার্স আর লন্ডনের সেন্ট পলসের পরেই। ক্যাথিড্রাল হল খ্রিস্টানদের এমন একটি গির্জা যার মর্যাদা সাধারণ গির্জার চেয়ে বেশি। এর পাশে আছে হিরালদা। একসময় এটা ছিল একটা মসজিদের মিনার,
পরে সেটাকে বদলে ঘণ্টা টাওয়ার বানানো হয়। বসন্তে, বিশেষ করে যখন কমলা ফুলের গন্ধ পুরো শহরে ছড়িয়ে পড়ে, তখন সেভিয়াকে স্পেনের সবচেয়ে রোমান্টিক শহর বলা হয়। সন্ধ্যায় ত্রিয়ানা এলাকায় গেলে আসল ফ্লামেঙ্কো দেখা যায়। পর্যটকদের জন্য বানানো শো না, স্থানীয়রা যেটাকে বলে পেনিয়াস ফ্লামেঙ্কাস, ছোট ছোট গুহার মতো জায়গায় হওয়া আসল পরিবেশনা। এতক্ষণ আমরা দক্ষিণ আর উত্তরের শহর দেখলাম, কিন্তু স্পেনের এমন একটা জায়গা আছে যেটা দেখলে মনে হবে আপনি পৃথিবীতেই নেই। আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে স্পেনের একটা দ্বীপপুঞ্জ আছে, কানারি আইল্যান্ডস। এখানকার একটা দ্বীপ লানসারোতে দেখতে একেবারে অন্যরকম। কালো আগ্নেয়গিরির মাটি, লাল বাদামি পাহাড়, আর তার মাঝে সবুজের ছিটে ফোটা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই দ্বীপের ভূমি তৈরি হয়েছে, তাই মাটির রংটাই আলাদা। আর টেনেডে দ্বীপে আছে স্পেনের সবচেয়ে উঁচু পর্বত, নাম তেইদে, একটা সুপ্ত আগ্নেয়গিরি। শীতকালেও এই দ্বীপগুলোর তাপমাত্রা প্রায় সবসময় আরামদায়ক থাকে, তাই ইউরোপের মানুষ যখন বরফের মধ্যে কাঁপছে, তখন এখানে মানুষ সৈকতে বসে আছে। লানসারোতের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পুরো দ্বীপে আপনি খুব কম উঁচু বিল্ডিং দেখবেন, কারণ এখানকার একজন শিল্পী স্থপতি বহু আগে থেকেই এই দ্বীপকে প্রাকৃতিক রাখার আন্দোলন শুরু করেছিলেন, আর সেই নিয়ম এখনও চলছে। ফলে পুরো দ্বীপটা আজও দেখতে অনেকটা প্রাকৃতিক আর্ট গ্যালারির মতো। মানুষের হাতে বানানো কিছু খুব বেশি চোখে পড়ে না। কিন্তু এই লিস্টের সবচেয়ে চমকপ্রদ জায়গাটা এখনও বাকি, আর সেটা এমন এক জায়গা যেটা লুকানো আছে উত্তরের এক ছোট মাছ ধরার গ্রামে। স্পেনের উত্তরে ওস্তুরিয়াস অঞ্চলে একটা ছোট্ট গ্রাম আছে, নাম কুদিয়েরো। জনসংখ্যা এত কম যে গুগল ম্যাপেও অনেক সময় এটা খুঁজে পেতে সময় লাগে। এই গ্রামটা একটা পাহাড়ি খাদের মধ্যে গড়ে উঠেছে, রঙিন বাড়িঘর একটার উপর একটা সাজানো, ঠিক যেন একটা অ্যাম্ফিথিয়েটারের মতো। সমুদ্রের দিকে তাকালেই মাছ ধরার নৌকা। এই গ্রামে একটা স্থানীয় কিংবদন্তি প্রচলিত আছে। 17 শতকের এক লোক নাকি সমুদ্রে হারিয়ে গিয়েছিল, বছরের পর বছর পর ফিরে এসেছিল শরীরে আঁশ নিয়ে, মাছের মতো। গ্রামের মানুষ তাকে ডাকে মাছ মানুষ। আজও এই গল্প গ্রামের পরিচয়ের অংশ। উত্তর স্পেনের এই উপকূল এখনও ভিড়হীন, প্রাকৃতিক, আর দক্ষিণের জনপ্রিয় সৈকতগুলোর তুলনায় অনেক শান্ত। ঠিক এই কারণেই 2026 সালে এসেও ভ্রমণকারীরা নতুন করে উত্তর স্পেনের দিকে ঝুঁকছে। তো এই ছিল স্পেনের 7টি এমন জায়গা যেগুলো শুধু ছবির জন্য সুন্দর না, প্রতিটার পেছনে আছে একটা গল্প, একটা ইতিহাস, একটা কারণ কেন মানুষ এখনও সেখানে যায়। এখন বলুন তো, এই 7টার মধ্যে আপনি প্রথমে কোন জায়গায় যেতে চান? রান্ডার সেই ঝুলন্ত শহর, নাকি কুদিয়েরোর সেই মাছ মানুষের গ্রাম? কমেন্টে লিখুন জায়গার নাম, দেখি কোনটা সবচেয়ে বেশি ভোট পায়। আর যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমরা এমন আরও কিছু দেশের লুকানো জায়গা নিয়ে আসছি যেগুলো নিয়ে বাংলাদেশে খুব কম মানুষই কথা বলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আদিওস।